বর্ধমান স্টেশনের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের বর্ধমান স্টেশনে অঘটন। এবার বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হলেন দুজন যাত্রী। জল ট্যাঙ্ক, আজ সকালে জল ট্যাঙ্ক দুর্ঘটনার জেরে বন্ধ ছিল 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। ফুট ওভারব্রিজে যাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন দুজন একই সঙ্গে। আজকে সকালের ছবি, বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মারা যান 3 জন। আর তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আবারও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে হুড়মুড়ি আজ সকালে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। দুর্ঘটনায় মারা যান 3 জন। ব্যস্ত সময়, সেই ব্যস্ত সময়ে আজ দুর্ঘটনা বর্ধমান স্টেশন। আতঙ্কের নাম বর্ধমান স্টেশন। শেডের ওপর থেকে আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। সেই রেশ কাটতে না কাটতেই বর্ধমান স্টেশনে এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, বর্ধমান স্টেশনে একদিকে আজ সকালের ছবি, আর অপরদিকে আজ কিছুক্ষণ আগেকার ঘটনা। বর্ধমান স্টেশনের ফ্লাইওভার যেটি রয়েছে, এই ফ্লাইওভারে একাধিক যাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন দুজন। এই মুহূর্তে একটু আপডেট নিয়ে নেবো কি পরিস্থিতি রয়েছে বর্ধমান স্টেশনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। কি আপডেট, এখন কি পরিস্থিতি, কি দেখছো? দেখো, এই মুহূর্তে এখনো কিন্তু এই যে ধ্বংসাবশেষ তা সরানোর কাজ চলছে। কারণ এখন রাত গড়িয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে, এবং ট্রেন চলাচল যে 2 নম্বর এবং 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে যাত্রী শেড, সেইটা যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল নিরাপদ বলে মনে করছে না রেল কর্তৃপক্ষ। তবে এই যে একের পর এক ঘটনা ঘটছে, এই ঘটনায় কিন্তু আতঙ্কিত উদ্বেগের মধ্যে রয়েছেন যাত্রীরা। কারণ বারে বারে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটছে এই স্টেশনে। কারণ তুমি আগেই দেখেছো যে বর্ধমান স্টেশন হুড়মুড়িয়ে একটা বিল্ডিং এর একাংশ ভেঙে পড়েছিল। এর আগেও পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। তারপরে জলের ট্যাঙ্ক ফেটে ভেঙে পড়ে 3 জনের মৃত্যু হলো, এতজন আহত হলো। তারপরেও আবার পদপিষ্টের মতো ঘটনা। যাত্রীরা বলছে এই স্টেশনে স্বাচ্ছন্দ্য কোথায়, নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নই তারা তুলছেন বারে বারে। কারণ তার এই যে দুর্ঘটনার যে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে হলো, তার ফলে যে ব্যাপক একটা ভিড় তৈরি হলো, তাতে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ বোধ করেছেন। 2 জন পদপিষ্ট হলেন, তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। এই যে বারে বারে ঘটনা ঘটছে, তারা বলছেন যে যাত্রী স্বাচ্ছন্দ্যের কি কোনো ব্যাপারই এখানে থাকবে না, তবে এ ব্যাপারে কি তৎপর হবে না রেল, এই প্রশ্নই কিন্তু তারা বারে বারে তুলে আসছে। কারণ হচ্ছে যে এই যে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, তাহলে বেশিরভাগ ট্রেনই আসছে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে ওভারব্রিজে একটা ভিড় থেকেই যাচ্ছে, কারণ যাত্রীরা জানতে পারছেন না আগে থেকে যে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে। ফলে তাদের ভিড় বেড়ে যাচ্ছে ফুট ওভারব্রিজে, এবং সেই সেতুতে তারা উঠতে পর্যন্ত পারছেন না, এতই ভিড়। অনেকেরই ট্রেন ধরার তাড়া রয়েছে, সময়ে ট্রেন ধরতে না পারলে পরের ট্রেন আবার কখন পাবে তার কোনো ঠিক নাই। সব মিলিয়ে এই যে উৎকণ্ঠা, এই যে উদ্বেগজনক পরিস্থিতি, উৎকণ্ঠা, আতঙ্ক সবকিছু মিলে মিশে গিয়েছে। আতঙ্কের নাম বর্ধমান স্টেশন। আজ সকালে শরদিন্দু আমাদের সঙ্গে থাকো। দর্শকদের একবার জানিয়ে রাখি, আজ বর্ধমান স্টেশনে যখন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক, এই ঘটনায় মারা গিয়েছেন 3 জন। ব্যস্ত সময় বুধবার, এবং এই সময় যে সময় যাত্রীরা ট্রেন ধরবেন বলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করে অপ্রত্যাশিত দুর্ঘটনা আজ সকালে ঘটে। হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে এবং এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, মারা গিয়েছেন অনেকজন। উৎকণ্ঠায়, আতঙ্কে, টেনশন, উদ্বেগ, ক্ষোভ সমস্ত কিছু উগরে দিয়েছেন যাত্রীরা। কি বলছেন যাত্রীরা আজ সকালে, কি বলেছেন শোনাবো একবার। বর্ধমান স্টেশন এখন শুধুমাত্র মত্ত হয়ে আছে মোদির স্মার্ট স্টেশন করতে। বর্ধমানের পাবলিক প্যাসেঞ্জাররা স্মার্ট স্টেশন চায় না, তারা চায় ন্যূনতম প্যাসেঞ্জারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা দিতে ব্যর্থ। তাই আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী, এবং এদের পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। সকালের ঘটনা ঘটার পর যাত্রী সুরক্ষা নিয়ে বারবার করেই প্রশ্ন উঠছে, যাত্রী স্বাচ্ছন্দ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর কয়েক ঘন্টা যেতে না যেতেই আবার বর্ধমান স্টেশনে অঘটন। এবার বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হলেন 2 জন। জল ট্যাঙ্ক দুর্ঘটনার জেরে আজ বন্ধ ছিল 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। ফুট ওভারব্রিজে যাত্রীদের হুড়োহুড়ি, আর সেই হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন 2 জন। আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছে, আর একটু আপডেট নিয়ে নেবো। শরদিন্দু, ট্রেন চলাচল যে ক্ষেত্রে, মানে যে বিষয়টা হচ্ছে যে যাত্রী নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু ট্রেন চলাচল, যে ট্রেন ধরার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন, হুড়োহুড়ি করেই পদপিষ্ট হলেন, সেই জায়গা জানতে চাইবো যে ট্রেন চলাচল এখন কি অবস্থায় রয়েছে। দেখো, বিভিন্ন যে প্ল্যাটফর্মে যাওয়ার সিট ছাড়া হচ্ছে বর্ধমানের এই ফুট ওভারব্রিজ,
এখান থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে নামা যায়। ফলে সকলেই সেখানে ভিড় করছিলেন এবং তার জেরেই এই ঘটনা ঘটলো। তবে এখন ভিড় কিছুটা কম। আবারও কিন্তু যে যাত্রীবাহী ট্রেনগুলি অফিস ফেরত যাত্রীরা ফিরবেন, সেই সময় কিন্তু আবারও ভিড় হবে। তার ফলে কিন্তু একটা হুড়োহুড়ির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে এই মুহূর্তে বলা যায় যে সেই অর্থে তেমন ভিড় নেই। অন্যদিকে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যে সেট সরানোর কাজ তার অনেকটাই এগিয়ে গেছে। তবে এখনো সেই কাজ শেষ হয়নি, সেই কাজ চলছে। গ্যাস কাটার দিয়ে সেই সব ভেঙে পড়া সামগ্রী সেসব সরানোর কাজ চলছে এবং তারপরেই ট্রেন চলাচল শুরু হবে। কারণ আমরা দেখেছিলাম দুর্ঘটনার পরপরই 1 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল, পরে কসন দিয়ে খুব ধীর গতিতে সেখান দিয়ে ট্রেন চলাচল করা হয়। 2 নম্বর এবং 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। তার ফলে 4 নম্বর, 5 নম্বর বা 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসা যাওয়া করছে। এই ব্যাপার এই রকমই অবস্থার মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা দেখলাম যে প্রথম দিকে ঢিলে ঢালা মনোভাব থাকলেও তার পরবর্তী ক্ষেত্রে যে দুর্ঘটনাস্থল তা কিন্তু কর্ডন করে ঘিরে রাখা হয়েছে এবং সেই কর্ডনের দূরত্ব বাড়ানো হয়েছে যাত্রীরা যাতে সেই দুর্ঘটনাস্থলে না পৌঁছতে পারেন। আবার যদি জল ট্যাঙ্কের বাকি অংশ সকালের ঘটনার পর তাহলে অর্থাৎ শিক্ষা নেওয়া হয়েছে, অর্থাৎ দুর্ঘটনাস্থল তো ঘিরে রাখা হয়েছে, কিন্তু যে ফুটব্রিজে যাত্রীদের হুড়োহুড়ি কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে, পদপিষ্ট হয়েছেন দুজন, সেই ওভারব্রিজ, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি করা হয়েছে? কারণ পরপর তো ট্রেন আসতেই থাকবে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে যাত্রীরা আসা যাওয়া করবেনই, ভিড় তো এর পরেও আবারও বাড়তে পারে, সেই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কি দেখছো? দেখো, প্রথমত আমরা যেটা দেখেছিলাম যে দুর্ঘটনার পরপর 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাতে কোনো যাত্রী নামতে না পারে সেই জন্য শুধুমাত্র সেই অংশটিকেই ঘিরে রাখা হয়েছিল বা সেখানে রেল পুলিশ তারা নিয়োগ ছিল, তারা যাত্রীদের ওখানে নামতে নিষেধ করছিল বা বাধা দিচ্ছিল। কিন্তু ফুট ওভার ব্রিজের ভিড় সরাতে তারা কিন্তু তখন তেমন তৎপরতা দেখা যায়নি। তবে এই ঘটনার পর কিন্তু এখন ফুট ওভার ব্রিজে যাতে বেশি ভিড় না হয় সেই জন্য সতর্ক রয়েছে রেল পুলিশ বা আরপিএফ, সেখানে যাতে মানুষ অযথা ভিড় করে না থাকে, যাতে দাঁড়িয়ে না থাকে, সেই জন্য ভিড় যতটা সম্ভব সরানোর চেষ্টা চলছে। তবে যাত্রীদের যেটা অভিযোগ যে আগাম যদি ঘোষণা করা হতো, যদি জানিয়ে দেওয়া হতো আগাম যে অনেক আগেই যদি ঘোষণা করা হয় যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে, কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, তবে যাত্রীরা সেই সব প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারতেন। তার ফলে কিন্তু ফুট ওভার ব্রিজের সেই ভিড়টা অনেকটাই, ভিড়ের রাস্তা অনেকটাই কমানো যেত। এখন এই জায়গা থেকে দেখা যাচ্ছে এখন আরপিএফ আর রেল পুলিশ তারা কিন্তু ফুট ওভার ব্রিজে তৎপর রয়েছে যাতে ভিড় সেভাবে না হয় তা তারা খতিয়ে দেখছেন। তবে দুর্ঘটনা ঘটে যাবার আগে যদি এই তৎপরতা ঠিক একেবারে, অর্থাৎ দুর্ঘটনা, অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যাবার পর রেল পুলিশ এবং আরপিএফ তাদের তৎপরতা এই মুহূর্তে চোখে পড়ছে। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি আজকে সকালের এই অপ্রত্যাশিত বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটার পর 3 সদস্য কমিটি গঠনও করা হয়েছে। তদন্ত করা হবে কেন জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, 1890 সালের তৈরি জলাধার কেন ভেঙে পড়লো সেই বিষয় নিয়ে তদন্ত করা হবে। আর এই তদন্ত করার জন্য 3 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই দুর্ঘটনাতে আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যেই। কিভাবে ঘটলো সেটা দেখার জন্য একটা এনকোয়ারি কমিটি আমরা গঠন করেছি। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, কাউকে ছাড়া হবে না, যে দোষী আছে তাকে আমরা টেক আপ করবো। রেগুলার মেনটেন্যান্স হয় এবং রেগুলার ক্লিনিংটা গত 2 তারিখে আমরা করেছি। এই ট্যাঙ্কটা যে আনইউজ পড়ে আছে এরকম তো নয়, 2 তারিখে ক্লিনিংটা হয়েছে। না দেখুন, যদি থাকতো তাহলে রেক্টিফাই তো করতে আমি। যাদেরকে ইনজুরি হয়েছে আপাতত তাদেরকে আমরা 50,000 টাকা পেমেন্ট এক্সগ্রাসিয়া করে দিয়েছি, স্পটেই করে দিয়েছি, আমাদের হসপিটালেই সে পেমেন্ট হয়ে গেছে। যাদের মৃত্যু হয়েছে বলে যেটুকু আমরা আন্দাজ করতে পারছি বা খবর পাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব স্যার 5 লাখ টাকা করে কম্পেনসেশন ঘোষণা করেছে।